নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে আমার ছোট্ট আরেকটি নতুন পরিবারে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আর একটা নতুন দিনের নতুন সকালে চলে এলাম। তো সকালটায় সমস্ত কাজ সব কিছু সেরে আজকের সকালের নাস্তা হচ্ছে ঘুগনি আর লুচি। তো এদিকে হয়েছে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, আর সাথে তো লুচি হবেই। তো ছেলের আবদার, ছেলে খাবে না, ও টিউশনে যাবে। ও বলছে মা আমাকে একটা অমলেট করে দাও, আমি ভাত খেয়ে চলে যাব। তো যাই হোক, ভালো কথা। তো রাতের ডাল ভাত আর কিছুটা ছিল ফুলকপি আর শিং মাছ দিয়ে সবজি, তো ওইটাও খাবে না। আমার ছেলেদের ডিম বা মাংস হলেই ওদের কিন্তু খাওয়া যথেষ্ট, মাছ এত ভালোবাসে না। তো যাই হোক, সবজিটা ওইদিকে হয়ে গেছে, আমি এখন একান্তই বসে একটু চাটা খেয়ে নিলাম শান্তি করে। তারপরে যে চলে এসেছি, নাস্তা তো করতেই হবে। তো এখানে হয়েছে আমার শ্বশুর মশাই আছে নিচে দোকানে, তো ওইখানে দিয়ে আসি আর আমি খাবো। আর ছোট ছেলে তো চলে গেছে স্কুলে, তো দুইজনার জন্যই লুচিটা বানিয়েছি। তো এখন যেহেতু খায়নি ওরা, সন্ধ্যার সময় খাবে, তো সেই জন্য একটু বেশি করেই বানাই, যেদিন সকালের নাস্তাটা একটু অন্যরকম হয়, কারণ সন্ধ্যাতেও হয়ে যায়। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে আছো, তোমাদের অনেক অনেক স্বাগত। তো যারা ভালোবেসে থেকে যেও, আমার জন্য একটু অপেক্ষা করো, যদি দেরিও হয় আমি সঠিক সময়ে চলে যাব। সাধারণ দর্শক যারা বিনা স্বার্থে আমাকে প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, তোমাদের মূল্যবান সময়গুলো আমাকে দেওয়ার জন্য। তো তারপর কিন্তু কাপড় চোপড় কেচে দিয়েছিলাম প্রায় 8:30টার সময়, আর এখন কিছুটা সময় পরে ঘন্টা দেড়েক কাপড় চোপড় একদম শুকিয়ে পাপড় হয়ে গেছে। এতটাই রৌদ্র আর এতটাই আকাশটা দেখো সুন্দর, মানে রোদে কিন্তু আমার মাথাটা ফেটে যাচ্ছিল, এতটাই রৌদ্র। তো তাই আজ ভাবলাম বালিশ আর তোষক এক রুমে, সেগুলো একটু রোদে দিয়ে দিই। অনেক দিন ধরে তো দেওয়া হয়নি, পুজোর সময় কাচা ধোয়ার সময় দিয়েছিলাম। তো এখানে কিছুটা আটা, তেল আর জল দিয়ে মেখে নেব। তো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, সে আপু কিন্তু আমার প্রতিদিনের ভিডিও দেখে, আর অবশ্যই এই জায়গাটাও দেখবে, বুঝতে পারবে কার কথা বলছি। ওই আপুর চ্যানেলে দেখেছিলাম যে এভাবে মানে আটা দিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করতে। তো দেখেছিলাম বলতে, আমি ভিডিও তো চালিয়ে বেশিরভাগ কাজ করতে থাকি, পুরোপুরি দেখতে পারি না। তো যাই হোক, তো এই যে আমি আটা দিয়ে এখন এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা অসম্ভবই ছিল, যতই ব্রাশ বা কিছু দিয়ে পরিষ্কার করতাম না কেন, সাদা অংশটি কিন্তু থেকে যেত। আর আমি তো দেখে পুরোপুরি অবাক, সত্যিই কিন্তু একদম নিমেষেই মানে ভিতরের যে ময়লাগুলো আছে সাদা সাদা, সবগুলো কিন্তু উঠে আসছিল। তো তফাৎটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। তো যাই হোক আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার টিপসটা আমিও ফলো করে নিলাম, আর আমার ভিডিওতে এটা দেখিয়ে দিলাম। আর সবাইকে আমি, যারা আমার কাছে বাড়িতে আশেপাশে আছে, আমি কিন্তু সবাইকে এভাবে বলবো করার জন্য। আর এটা দেখে অনেকে আমাকে বলতে পারে যে আরেকজনের ভিডিও দেখে আমি আবার কপি করছি নাকি। তো বলতেই পারে, আজকাল তো এটাই শুধু চলছে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত ঘরের এই ফার্নিচারগুলা, মানে এখানে ড্রেসিং টেবিল, তারপরে আনলা, তো এগুলা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেক সময় লেগেছে, আর হাতের মধ্যে অনেক ব্যথাও হয়ে গেছিলো। তো তারপর আসলাম রান্নাঘরে, রান্না তো করতেই হবে।
তো এখানে নিয়েছি কিছুটা রসুন আর শুকনো লঙ্কা, ধনিয়া। তো এটা ধনিয়াটা ঘরেই করা, তো সেই জন্য সেই মশলাটা বেটে নিয়েছি বাটনায়। আর এখানে নিয়েছি কিছুটা মোরলা মাছ বা মোয়া মাছ বলি আমরা। তো এগুলা মানে মাথাগুলা আলাদা করে নিয়েছিলাম, তো ফ্রিজে ছিল আর কি, মাছটা কালকে এনেছিল বলে বেশি, তো কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখানে কিছুটা নিয়েছি কচুরমুখী আর নিয়েছি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, টক রান্না করব। ওআইটি কিন্তু আমাদের সাজেস্ট করে কোন ভিডিওটা করলে আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে। তো সেই জিনিসটা যদি আমরা ফলো করি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আছে। তো ভিউজ যেমনই হোক আর মানে ওয়াচ টাইম তো একদমই নেই, সেটা সবারই হয়, একই মানে দুর্দশা যেটা বলা যায় আর কি। তো সেখান থেকে আমাদের যেটা সাজেস্ট করে সেটা দেখে যদি আমরা ভিডিওগুলি বানাই বা যে টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা দিয়ে সবাই চেষ্টা করে চ্যানেলটাকে গ্রো করার জন্য। তো সেটা করতে গিয়ে অনেকের মানে ভাবনা চিন্তা থাকে যে অন্যকে কপি করা। তো যাই হোক, অনেকের চিন্তা ভাবনা এরকমই থাকে। তো এখানে আসি এখন রেসিপিতে। এখানে মাছটা ভাজার পরে ওই তেলের মধ্যেই কচুরমুখী আর আলু যে 2টা, ওইটা কিন্তু হাতে একটু ম্যাশ করে দিয়েছি, তাহলে সবজিটা একটু কি হবে, গাঢ় হবে। তো এভাবে কিন্তু কাঁচা আম বা আমের সত্ত্ব তেঁতুল দিয়েও করা যায়। তো এখানে ফোড়নে দিয়েছি মেথি, আর মশলাটা কিন্তু অবশ্যই বাটনায় বেটে দিতে হবে। গুঁড়ো মশলাটা মানে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়া দিলে সেই মানে টেস্টটা আসবে না। তো এখানে যারা টকের সবজি খেতে ভালোবাসে, টক জাতীয় রান্না, তো এই রান্নাটা কিন্তু তাদের জন্য। মানে আমি যেহেতু খুব পছন্দ করি, আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করা। আমার তো এটা রান্নার চ্যানেল নয়, তো লাইফস্টাইল ব্লগ যেহেতু সব কিছু শেয়ার করা যাবে, তো রান্নাটাও এর মধ্যে পড়ে, তো সেই জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো সবজিটা আমার হয়েই গিয়েছে, তারপর কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর নামিয়ে নিয়ে এখানে কিন্তু আমার চিকেন নিয়ে আসলো। তারপর তো চিকেন তো প্রত্যেক দিন এভাবেই রান্না করি, তো আজকে ভাবলাম যে একটু মানে ভাজা করে রান্না করব। আর এখানে হয়েছিল মাছের টকটা, আর ভয়েসটা পড়ে দিচ্ছি যেহেতু, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর চিকেনের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়ে চিকেনটা কষানো হয়ে গেছে আমার। আর এদিকে কালকের ডাল ছিল, এটাকেও একটু আমসত্ত্ব দিয়ে হচ্ছে মানে জাল করে নেবে। শুকনো ডাল ভালো লাগে, তো বিশেষ করে কাঁচা আম দিলে টেস্টটা কিন্তু আরও বেশি লাগে আমার মনে হয়। তো আমাদের এখানে তো কাঁচা আম একটা সিজনেই পাওয়া যায়, আর অন্যান্য শহরে যেমন কলকাতা, দিল্লি, ওইখানে কিন্তু 12 মাসেই মানে মোটামুটি মনে হয় পাওয়া যায়, কারণ ভিডিওতে তো দেখি, তো সেই জন্য বললাম। তো চিকেনটাওকে এখন মশলাটা কষিয়ে এখন আরও 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। এভাবেই কষিয়ে তারপর হচ্ছে গরম জল দিয়ে দেব। তো এটা সিম্পল একদম রান্না রেসিপি, কি শেয়ার করব, চিকেন সবাই ভালো ভালো রান্না করতে জানে। তো রেহান ব্লগসের মামুনির ভিডিওটা দেখছিলাম, শরীর ভালো নেই, ডক্টর দেখাতে গিয়েছিল, ওষুধ নিয়েছে, ঘরে এসে জলপাইয়ের মানে দেখলাম টক জাতীয় খেতে চাইছিল আর কি। তো আমিও তো এখানে টকের জাতীয় সবজি নিয়ে বসেছি, সেটা দেখতে দেখতে মনে পড়লো আর কি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ভিডিও।